কিরে পেয়েছিস না রে? হরে রাম হরে রাম। জানি তো পাবি না, আই এই জলে একটু জল কেলি করি আই। হরে হরে। তাই সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম এই চচ আমরা সাঁতার কাটতে কাটতে ওপার থেকে ঘুরে আসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাঁতার কাটতে কাটতে চললেন যমুনার এপার থেকে ওই পারে। কৃষ্ণ কৃষ্ণ আর এদিকে গোবিন্দ আমার লুকিয়েছিলেন ঝোপের আড়ালে। সেই আড়াল থেকে বেরিয়ে এবার গোবিন্দ আমার চলেছে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হো হো হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গোপী, তোমরা সাঁতার কাটতে কাটতে মনের আনন্দে চলে গেছো এপার থেকে ওপারে। এবার কি হবে গো? এইবার আমি তোমাদের পরীক্ষা নেব, আমি দেখব তোমরা আমাকে কত ভালোবাসো। হরে কৃষ্ণ হরে কিন্তু কি পরীক্ষা নেই? সখীদের বসন কলস চুরি করব, আর আগে চুরি করব যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, যাকে আমি এত ভালোবাসি, সেই রাধার বসন। কিন্তু কই রাধার নীল বসন? এদিকে নেই, এদিকেও নেই, তাহলে ওই তো নীল বসন। রাধে গো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তুমি আমাকে যেমন ভালোবাসো, তুমি মানুষ বুঝে ভক্তকেও তেমনি ভালোবাসো। আসলে রাধারানী না, রাধারানী গোবিন্দের অঙ্গের বর্ণ কেমন ছিল জানেন? গোবিন্দের অঙ্গের বর্ণ, হরে কৃষ্ণ, গোবিন্দ হলেন চিকন কালা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রাধারানী একটু কালো মানুষ বেশি পছন্দ করে, কিন্তু দেখুন আমার ওই ভাইয়ের মাথায় বসন দিয়েছে বটে, ঠাকুরের আশীর্বাদ আমার ভাইকেও কিন্তু একদম কৃষ্ণের মতনই দেখ। রাম রাম হরে হরে। হ্যাঁ, ভগবান যেন কৃপা করে গো। রাধার বসন কোনো গতি হয়েছে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এখনো হয়নি, যাক আগামী বারের মধ্যেই হয়ে যাবে সব। হ্যাঁ, গোবিন্দ একটু আশীর্বাদ করে দাও, আগামী যেন জোড়াই এসে বসে রাজ দর্শন করে। নিতাই গৌর হরি হরি বল। তাই গোবিন্দ বলছে, আমি রাধার বসন হরণ করিব, ও রাধে গো রাধার বসন হরণ করিব। আমি রাধার বসন হরণ করিব, ও রাধে গো বসন হরণ করিব। অষ্ট সখী শিরোমণি আমার রাধারানী, অষ্ট সখী শিরোমণি আমার রাধারানী, তার বসন হরণ করিব। উলুধ্বনি
উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও, তোমরা আমার সাথে লুকোচুরি খেলছো? হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ দাও দাও বসনটা দাও। হরে হরে রাধার নীল বসনটা দাও। হরে রাম যাক, রাধারানী তোমাদের কৃপা করুক। এই বলে গোবিন্দ রাম রাম হরে হরে আহ হরে কৃষ্ণ আহা। রাধে গো, কৃষ্ণ কৃষ্ণ তোমার অঙ্গের বসন দিয়ে হরে হরে কি সুন্দর একটা মিষ্টি দুর্গন্ধ বেরোচ্ছে গো। হরে রাম হরে রাম 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 হরে হরে। গোবিন্দ বলছে দুর্গন্ধ না, রাধার অঙ্গের বসন দিয়ে পদ্মগন্ধ। কথায় আছে কি জানেন, যে যাকে ভালোবাসে না তার সবকিছু তার ভালো। হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ রাধে, তুমি বলছো পদ্মগন্ধ, হরে পদ্ম ফুলে গন্ধ হয়? ও মায়েরা, পদ্মে গন্ধ হয়? রাম ও পদ্মে গন্ধ হয় না? রাম রাম হয় হরে না? গোবিন্দ বলছে হয়, মানে হতেও পারে। হরে আচ্ছা, কখন হয়? কৃষ্ণ পদ্মে যখন মধু হয়। কৃষ্ণ শুনেছেন তো, পদ্মে যখন মধু হয় হরে তখন হরে। পদ্মে গন্ধ হয়। তাই রাধে, তোমার এই অঙ্গের বসন খানি দেহে ধারণ করলে দেহ মন প্রাণ যেন শীতল হয়ে যায়। তাই আগে তোমার বাসনটা চুরি করি, তারপর একে একে সকলে। এই বলে রাধারানীর বাসন চুরি করছে। উলুধ্বনি হরিধ্বনি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সকলের বসন চুরি করছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে গোবিন্দ হরে কৃষ্ণ আদি পুরুষ হরে কৃষ্ণ তমহং কৃষ্ণ কৃষ্ণ ভজামি হরে হরে গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি গোবিন্দ আদি পুরুষম তং প্রণমামি চনন্দ সুত হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কি বললেন? হরে কৃষ্ণ গোবিন্দম আদি পুরুষম তং প্রণমামি চ নন্দ সুতম। কৃষ্ণ গোবিন্দ হলেন আদি পুরুষ কৃষ্ণ আর আমরা সবাই প্রকৃতি বা নারী। হরে হরে এবার কলসখানি চুরি করছে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি। রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মায়েরা একটা প্রশ্ন করি মা, সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না কেউ। কৃষ্ণ বলুন তো গোবিন্দকে এখন দেখতে কেমন লাগছে? নারায়ণের মতো না? এদিককার মায়েরা কি বলছে? হরে রাম কেমন লাগছে দেখতে? ভালো লাগছে? রাম রাম হরে হরে বলছে ভালো লাগছে। আসলে ভগবানকে আমরা কেউ খারাপ বলতে পারি না, তাই না? মানে আপনাদের সাহস হলো না, আমি বলছি সত্য কথা বলতে। দেখুন হরে কৃষ্ণ গোবিন্দকে দেখতে অনেকটা ছ্যাঁচড়া চোরের মতো। দেখুন হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ দেখুন মায়েরা, খারাপ ভাববেন না ছ্যাঁচড়া বললাম বলে। শব্দটা কিন্তু ছ্যাঁচড়া নয়, আমরা বলি ছ্যাঁচড়া। হরে রাম এটা একটা প্রচলিত ভাষা, ছ্যাঁচড়া। হে রাম শব্দটা কি জানেন? শব্দটা হলো ছচোরা। রাম রাম গোবিন্দ হলেন 6 প্রকারের চোর। এই যে সখীদের বসন চোর, মনো চোর, ননী চোর, হরে এমন চোর হলেন 6 প্রকারের। গোপী, এবার তোমরা এসো, এবার দেখবো কত ভালোবাসো। বসন কলস চুরি করে উঠে বসে রইলেন কোথায়? না যমুনার তীরে অবস্থিত একটি কদম্ব বৃক্ষের ডালে। হরে রাম হরে রাম ওই যেখানে বসন দিয়েছে, নেড়েছে, ওখানে একটা চেয়ার দেবেন। রাম রাম হরে হরে যেখানে বসন নেড়ে দিয়েছে ওই খুঁটিটার কাছে একটা চেয়ার দেবেন। হরে কৃষ্ণ এমনই সময় রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কিরে ডাকছিস কেন? ওরে গগন পানে চেয়ে দেখ, ঘন কালো মেঘ করেছে। মেঘের কি গর্জন! ওরে এক্ষুনি বৃষ্টি আসবে রে। হরে কৃষ্ণ হরে দেখেছিস যমুনার জল উতাল পাতাল করছে। বাড়ি যেতে হবে, চল চল চল, আমরা ওপারে ফিরে যাই। চল। রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
যেখানে বর্ষণ নেড়ে দিয়েছিলাম চল নিয়ে আসি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ঘিরে আমাদের বর্ষণ কই? এখানে তো একটা বর্ষণও নেই। কৃষ্ণ কৃষ্ণ হরে সর্বনাশ। বাড়ি ফিরবো, বর্ষণ না পেলে বাড়ি যাবো কি করে? হ্যাঁ গো, তুমি বাড়ি যাচ্ছ? ও মা, ও মা, এই যে এই যে এই যে বাড়ি চলে যাচ্ছ? বাড়ি চলে যাচ্ছ? যাও যাও যাও। রে হরে ও, রাসে প্রবেশ করে রাসের যুগল না দেখে কিন্তু যেতে নেই মা। হরে কৃষ্ণ না, যদি যুগল দর্শন করে না করে যদি কেউ যান তাহলে তার মঙ্গল, আর যদি না করে যান, কৃষ্ণ কৃষ্ণ যদি মানে দাদু যায় দিদার সাথে বাঁধবে, দাদা গেলে বৌদির সাথে বাঁধবে, তখন এই কমিটি দাদা ভাইদের মীমাংসা করানোর জন্য রাখতে হবে। হরে রাম এই পেয়েছিস না রে? আমরা তো কেউ পেলাম না, সর্বনাশ। রাম এবার কি করব? কি আর করব? লাজে মরি, লাজে মরি। এখন আমরা কি করি? আপন আপন লজ্জা ঠেকে এই যমুনার জলে ঝাঁপ দিয়ে বস। অনেকক্ষণ ধরে জলে বসে আছে, ডুবে থাকতে থাকতে রাধারানী বলছে, ললিতা দেখ, বাড়ি তো যেতে হবে, বল এভাবে কতক্ষণ জলের মধ্যে ডুবে থাকবে? তারপরে ঠান্ডা লেগে গেলে না কি হবে বলতো? কৃষ্ণ কৃষ্ণ। এই চম্পা, একটা কাজ করবি, বল কি কাজ? এক দু পা করে ডাঙায় উঠে দেখ না আমাদের বসন কে নিল, কোথায় গেল, কি হলো। ও ঠিক আছে, তোরা বস, আমি আসছি। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। ওটা কে? ওমা, এ তো মনে হচ্ছে আমাদের কেলে ছোড়া। ও কেলে ছোড়া, হরে রাম হরে কেলে মানিক, ও কালাচাঁদ। হরে হরে এ কি কালা নাকি? শুনতে পাই? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অশোকি, তুমি আমায় ডাকছো? তুমি কি আমার বর্ষণ নিয়েছো? কৃষ্ণ কৃষ্ণ। তোমার বর্ষণ? হ্যাঁ নিয়েছি। কেন নিয়েছো? ফিরিয়ে দাও, বাড়ি যাবো, দেবো তো। হরে রাম যদি একটা কাজ করতে পারো। কি কাজ? রাম আমার সম্মুখে দাঁড়িয়ে দুটো বাহু প্রসার করে আমার নয়নে নয়নে মিলিয়ে যদি বলতে পারো, হে গোবিন্দ, প্রাণ গোবিন্দ, দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু তোমার চরণে অর্পণ করলাম, তবে বসন্ত। ও এই কথা? আরে বাবা, বৃন্দাবনে আমি হচ্ছে নির্লজ্জ সখী, আমার অত লজ্জা টজ্জা নেই। এই দেখো, বাহু তুলে বলছি, গোবিন্দ, আমার যা আছে সব তোমায় দিলাম, এবার বর্ষণ দাও। তাই গোবিন্দ এবার চম্পকলতা সখীর বর্ষণ দিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল, হরি বল, হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ যাও, এবার আমাদের বড়দের পাঠিয়ে দাও, যাও।
অগোবিন্দ অগোবিন্দ অগোবিন্দ, তুমি এটা কি করলে? হ্যাঁ, রাম হরে রাম ওরে বাবা, রাম হরে হরে কি বলছে? হরে কৃষ্ণ আচ্ছা, চম্পকলতা সখী তোমাকে চুম্বন করলো, তুমি কিছু বললে না? কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মানে তুমি আনন্দ পেয়েছো না দুঃখ পেয়েছো? হরে কৃষ্ণ তুমি এতে আনন্দ পেয়েছো? এই বৃন্দাবনে তোমার বলে কোনো গ্যারান্টি নেই। যাও, হরে রাম এই ললিতা বিশাখা, তোরা যা যা, গেলেই বসন পাবি, যা। ঠিক আছে, তুই বস। হরে হরে এক দু পা করে চলেছে। ও বধূ, আমাদের বসন নিয়েছো? কৃষ্ণ হ্যাঁ, আমার নয়নে নয়নে মিলিয়ে যদি বলতে পারো তবে দেব। কৃষ্ণ কৃষ্ণ এই দেখো, বাহু তুলে বলছি, যা আছে তোমায় দিলাম, বসন দাও। ও মায়েরা, হরে রাম এই যে বারে বারে সখীরা বাহু তুলছে, গোবিন্দ বাহু তুলতে বলছে, কেন জানেন? রাম রাম হরে হরে। এই দেখুন, এখানে নিতাই গৌর দুটি ভাই, ওই যে নিতাই গৌর দুটি ভাই হেমদণ্ড বাহু তুলে দাঁড়িয়ে আছে, তাই না? কেন না, দেখবেন যদি কোনো অপরাধী অপরাধ করে যদি পালিয়ে যায়, আর পুলিশ যদি তাকে তাড়া করে, দৌড়তে দৌড়তে যখন আর পারে না, হরে রাম তখন দুটো হাত তুলে দেয়, তাই না? স্যার, মারবেন না স্যার, আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি। ঠিক সেই রূপ এই দেহটাও হচ্ছে আমার গোবিন্দের দেওয়া দান। এই দুটো বাহু তুলে যদি আমরা সবাই মিলে ভগবানের চরণে অর্পণ করতে পারি, এই জন্ম হবে ধন্য। তাই গৌর হরি হরি বল। তাই গোবিন্দ এবার বড়দের বসন দিচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার কৃষ্ণ হরে আমার রাধারানীকে পাঠিয়ে দাও, যাও। কৃষ্ণ এ রাধে, কৃষ্ণ হরে যা যা, হরে তোরা বস, আমি আসছি। হরে রাম মায়েরা লক্ষ্য করুন, সবাই গেল সামনে দিয়ে, রাম রাম রাধারানী যাচ্ছে হরে পেছন ঘুরে। হরে। মায়েদের একটা প্রশ্ন করে উত্তর দিন, বলুন তো। হরে কৃষ্ণ কৃষ্ণ একটা অবিবাহিত মেয়ে, মানে একটা আইবুড়ো মেয়ে, আর বিবাহিত রমণী, এই দুজনের মধ্যে লজ্জা বেশি কার হয়? আইবুড়ো মেয়ের লজ্জা বেশি হয় না বিবাহিত রমণীর লজ্জা বেশি হয়? কার লজ্জা বেশি হয়? রাম রাম হরে হরে আইবুড়ো 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ও, আইবুড়ো মেয়ের লজ্জা বেশি? কৃষ্ণ হরে হরে বিবাহিত হরে রাম বিবাহিত রমণীর লজ্জা বেশি? রাম রাম হরে হরে। একদম ঠিক, বিবাহিত রমণীর লজ্জা বেশি হয়। হরে কৃষ্ণ যদি বলেন কেন,
একটা অবিবাহিত মেয়ে বাবার ঘরে যখন মানুষ হয়, যে গ্রামে মানুষ হয়, সকলের সম্মুখে মানুষ হয়। মেয়েটা বড় হয়, সকলের সম্মুখে বড় হয়। কৃষ্ণ কৃষ্ণ প্রতিদিন সে মেয়েটা সবাইকে দেখে, অতএব মেয়েটা কিন্তু তাদের দেখে লজ্জা প্রকাশ করে না। কিন্তু দেখুন, সেই মেয়েটাই যখন বিয়ের পর পরস্থানে পর জায়গায় যায়, কাউকে কিন্তু সে চেনে না। অতএব কাউকে দেখলেই লজ্জায় তাকে ঘোমটা দিতে হয়, হয় না মা? হরে কৃষ্ণ ঘোমটা দিতে হয়। কৃষ্ণ কৃষ্ণ আর এখনো সেই মায়েরা ঘোমটা দেয়, দেয় না মা? হ্যাঁ, হরে রাম মাথা নাড়াচ্ছে, হরে দেয়। রাম, কেউ দেয় না। রাম ঘোমটা তো রাম দূরে হরে থাক, হরে। মাথায় এক চিলতে সিঁদুর দিয়ে চুল দিয়ে আবার ঢেকে রাখে যেন দেখা না যায়। হরে কৃষ্ণ হাতে শাখা নেই, লাল একটা চুড়ি, একটা পলা। হরে কৃষ্ণ শাস্ত্র বলছে এটা একটা অপরাধ। একটা স্ত্রীর কাছে সব থেকে বড় অলংকার কি গো? টাকা পয়সা, সোনা দানা, গয়না গাটি হরে না। হরে এই হাতের শাখা, মাথার শীতের সিঁদুর। এই শাখা সিঁদুর পরে আমার গোবিন্দের চরণ ধরে স্বামীর দীর্ঘায়ু কামনা করতে হয়। কথায় আছে মা, প্রতিটা নারীর হাতে তার স্বামীর জীবন মরণ নির্ভর করে, বুঝলেন? স্বামীর দীর্ঘায়ু কামনা করতে হয়। হে গোবিন্দ, তুমি আমার স্বামীর ভালো রেখো, কারণ আমার স্বামী যদি ভালো থাকে আমি ভালো থাকবো, আর আমি ভালো থাকলে গোবিন্দ তোমার সেবা দেব দিতে পারবো। নিতাই গৌর হরি হরি বল। তাই রাধারানী হচ্ছে পরস্ত্রী, পররমণী। আয়ান ঘোষের স্ত্রী হলেন রাধারানী, তাই তার লজ্জা বেশি। দূর থেকে বলছে, বন্ধু হরে কৃষ্ণ ও বধূ, আমার বসন দাও। দেবো তো, কাছে এসো। না 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 না, আমি তোমার কাছে যাব না, একটিবার এসো। যাব না। রাম হরে ও রাধে, তুমি কি ভুলে গেলে আমি জন্ম নিয়েছি তোমার জন্য, রাম তুমি জন্ম নিয়েছো আমার জন্য। আমি কৃষ্ণ, তুমি রাধা। আমাদের এই প্রেমে যে জনম জনমের বাধা, কৃষ্ণ একটিবার এসো রাধা। আমি যাব না, যাব না, কৃষ্ণ যাব না। হরে হরে বেশ, তুমি যদি না আসো রাধা, হরে রাম আমার তো হরে যেতে নেই রাম, বাধা, তাই আমি নিজেই যাচ্ছি। তাই গোবিন্দ এবার চললেন। রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শোনো গোপীগণ, আজও আমি তোমাদের আশা পূর্ণ করতে পারলাম না। কৃষ্ণ ও গোপী,
তোমাদের আশা পূর্ণ করব আমি আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে। সেই নিশীতে আমি যখন মুরলীধ্বনি করে ডাকবো, তোমরা সবাই মিলে ছুটে এসো। কেমন? বেশ, এখন কলসিটা দাও, এই নাও। হরে কৃষ্ণ আসো বন্ধু, কৃষ্ণ বেশ এসো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এদিকে রাম রাম রাম। দেবাদিদেব মহাদেব ভোলানাথ মনে মনে চিন্তা করলেন, আমি যাই হরে কৃষ্ণ ওই কৈলাসপুরীতে, আমি একটু মনের আনন্দে নৃত্য করে আসি। তাই পাগলা ভোলা আজ চলেছে। ভোলানাথ আসছে গো মায়েরা, উলুধ্বনি হরিধ্বনি, তাই গৌর হরিব। তাই ভোলানাথ চলে। হরে হরে মহাদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে মহাদেব। দেবের দেব, দেবের দেব, কুম্ভল কুম্ভল কুম্ভলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে একই হরে কৃষ্ণ। আমি নিত্য নিত্য কৈলাসপুরীতে আনন্দ নৃত্য করি। কই কোনদিন তো এমন হয় না। তবে আজকে কিসের অশনি সংকেত? তবে কি মর্তধামে আমার ভক্তের কোনো বিপদ? না 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 না, আমি এক্ষুনি ধ্যানে বসবো। আমি ধ্যান যোগে দেখব আজকে আমার কোন ভক্তের কি বিপদ ঘটেছে। তাই ভোলানাথ হরে রাম তিনি ওই কৈলাসপুরীতে তিনি ধ্যানস্থ হলেন, হরে রাম ধ্যান করছে। রাম রাম ধ্যান করতে করতে হরে হরে। এমনই সময় একই হরে কৃষ্ণ একই ধ্যানের মধ্যে আমি কি দেখতে পেলাম? ধ্যান যোগে দেখতে পেলাম আজকে নিশীতে ওই বংশী বটে ভগবান গোপীদের নিয়ে করবে রাসলীলা। হরে রাম সেই রাসে যাবি আমার যোগেশ্বরী যোগমায়া দেবী পার্বতী? হরে রাম অসম্ভব, এ কখনো হতে পারে না। আমি থাকতে আমার পার্বতী কিনা যাবে রাসমণ্ডলীতে। হরে হরে। আসলে ঘটনাটা কি আমি পার্বতীর মুখ থেকেই শুনতে চাই। পার্বতী, পার্বতী, কৃষ্ণ স্বামী আপনি আমাকে স্মরণ করেছেন। পার্বতী, আমি তোমায় ডেকেছি। কি হয়েছে স্বামী? আপনাকে এত ক্রোধান্বিত কেন মনে হচ্ছে? কি হয়েছে আপনার? পার্বতী, পার্বতী, আজকে আমার মনে একটা বড় আশা জেগেছে। কি আশা স্বামী? পার্বতী, আজকে আমার মনে আশা জেগেছে এই গভীর নিশীতে এই কৈলাসপুরীতে আমি আর তুমি দুজনে মিলে এক শয্যায় শয়ন করব। সে কি? প্রতিদিন ভাং ধুতরা গাঁজা খেয়ে শ্মশানের ছাই ভস্য গায়ে মেখে কোথায় পড়ে থাকেন তার কোনো ঠিক নেই। এই আজকে আপনার কি মতিভ্রম? পার্বতী, তুমি কি আমার আশা পূর্ণ করবে কি না? নিশ্চয়। পতির মনোবাসনা পূর্ণ করাই তো স্ত্রীর কর্তব্য। আসুন স্বামী, আমরা দুজনে মিলে শয়ন করি। আসুন, এসো পার্বতী, এসো। হরে রাম 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 হরে হরে। হর পার্বতীর শয়ন শোভা মায়েরা উলুধ্বনি হরিধ্বনি। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হর পার্বতী শয়নে আছে। দেখুন, এই যে শয়ন করে, এই যে শয়ন করেছে, এটাও কিন্তু একটা পরীক্ষা নেবার জন্য। ভোলানাথ ঘুমিয়ে আছে বটে, কিন্তু নকল ঘুমে, কপট নিদ্রায় নিদ্রিত। আজকে পরীক্ষা করবে পার্বতী সত্যি সত্যি আমায় ফেলে কোথাও যায় কি না। তাই ধীরে ধীরে রাত্রি যখন গভীর হয়েছে, এমনই সময় গোবিন্দ আমার মোহন মুরলীখানি বাজিয়েছে, আর সেই ধ্বনি শুনলেন আমার যোগেশ্বরী যোগমায়া মা পার্বতী। ওই তো গোবিন্দ মুরলীর ধ্বনি করে ডাকছে, আমি যাব অভিসারে। আমার স্বামী কি ঘুমিয়েছে? নিদ্রা দেবীকে স্মরণ করলেন, এসো নিদ্রা দেবী, তুমি আমার স্বামীর নয়নে ভর করো। মাগো, নিদ্রা দেবী এলেন বটে, কিন্তু ভোলানাথের নয়নে ভর করতে পারলেন না। কারণ শাস্ত্রে বললেন বৈষ্ণবানাং যথাশম্ভু, বৈষ্ণবদের মধ্যে প্রধানই হলো দেবাদিদেব মহাদেব। তাই বৈষ্ণবকে ব্যর্থ করা অত সহজ নয়। ফিরে গেলেন, এতক্ষণ ঘুমিয়ে পড়েছে। শয়ন মন্দির থেকে উঠে স্বামীর চরণে প্রণাম করি আর চলেছে ওই রাস মণ্ডলীর উদ্দেশ্যে। এমনই সময় পার্বতী, দাঁড়াও পার্বতী, এই গভীর নিশীথে তুমি কোথায় চলেছ? স্বামী, আপনি এখনো ঘুমোননি? পার্বতী, আমার প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি, বলো তুমি কোথায় চলেছ? স্বামী সব জানি, আর জেনে শুনে আমাকে পরীক্ষা নিচ্ছে, তাই না? প্রতি পরম গুরু মিথ্যা বলতে নেই, আমিও বলবো না। ওগো স্বামী, আজকে হলো শারদীয়া পূর্ণিমা তিথি। এই নিশীথে ভগবান বংশী বটে গোপীদের নিয়ে করবে রাসলীলা, আর সেই রাসে যাব আমি যোগেশ্বরী যোগমায়া দেবী পার্বতী। না পার্বতী, আমি থাকতে তুমি কিনা যাবে রাসমণ্ডলীতে? তোমার যাওয়া হবে না পার্বতী, আমি তোমায় যেতে দেব না। না স্বামী না, আমি না গেলে যে ভগবানের রাস হবে না, আমি যে রাসের সহায়কারিণী, আমাকে তো যেতেই হবে। ও, তুমি যাবে? বেশ, চলো পার্বতী, আমিও তোমার সঙ্গে যাব। আমি ভগবানের সকল প্রকার লীলায় নরনারী সকলের প্রবেশের অধিকার আছে, কিন্তু সকল লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলায় রাসলীলা। এই রাসলীলায় একমাত্র পুরুষ আমার গোবিন্দ বিনা অন্য কোনো পরপুরুষ যেতে পারবে না। এখানে যে নারীর অধিকার, তাইতে আপনি যেতে পারবেন না স্বামী। কি? আমি একজন মহাপুরুষ, আমি যেতে পারবো না রাসমণ্ডলীতে? তাহলে তোমারও যাওয়া হবে না পার্বতী, আমি তোমায় যেতে দেব না। না, আমি আর থাকতে পারছি না স্বামী, আমি আর পারছি না, আমি আসছি, আমি আসছি স্বামী। পার্বতী, পার্বতী শোনো, শোনো পার্বতী। একই পার্বতী, তুমি আমায় ফেলে চলে গেলে ওই বংশী বটে, আর বলে গেলে কি রাসমণ্ডলীতে পুরুষের প্রবেশ নিষেধ, নারীর অধিকার। পার্বতী, তুমি আমায় আজও চেনোনি। আমি দেবাদিদেব মহাদেব, আমি ইচ্ছা করলে সবকিছু করতে পারি, আমি প্রলয় সৃষ্টি করতে পারি। অতএব তুমি গেলে আমিও যাব রাসমণ্ডলীতে। হরি হরি নেবাইকা, হরে রাম। তাই আমিও যাব রাসমণ্ডলীতে। তাই ভোলানাথ কি করলেন? পার্বতীর একটা শাড়ি কাপড় পরিধান করে গোপী সেজে চললেন ওই রাসমণ্ডলীতে। হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম যাই হোক রাম রাম ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, যার জন্য রাত জেগে বসে আছেন রাসের সুর শুনবেন বলে, দেখুন এতক্ষণ ধরে যে সুরগুলো শুনলেন এর মধ্যে কি রাসের সুর হয়েছে একটাও? এতক্ষণ ধরে দেখালাম রাসটা কিভাবে গঠিত হলো, গঠন হলো। এইবার রাসে প্রবেশ করব। এখন থেকে যে সুরগুলো শুনবেন প্রত্যেকটা সুরই হলো রাসের সুর। মহাজন পদ পদাবলী ভাগবতের ৫ অধ্যায় ১০ম স্কন্ধে মহাজন কলম দিলেন, বললেন ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনুষ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ রাসের সাজে সেজে উপনীত হলেন ওই বংশীবট কাননে। মোহন মুরলীটি লই আজ রাসের সুরে গাইছে। দেখুন এটা হলো রাসের আসল সুর। কিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে। এ এ এ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে। এ এ এ কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধু কর ধরণী রে। আজি মত্ত মধু কর ধরণী রে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এ বলি গান করে রে, গান করে রে ওই মাতাল ভ্রমর, গান করে রে বলিয়ে ফুলে ও ফুলে প্রতি ফুলে ফুলে গুনগুন 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 করে গান করে রে। আস্তে নিমাই কাকা কৃষ্ণ কাপড়টা দিয়ে যাও শিবের। কৃষ্ণ কৃষ্ণ তাই হরে হরে বললেন হরে মাতাল ভ্রমর আজকে গান করছে। হরে রাম শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধু করে পান। হরে আজকে ভ্রমর ভ্রমরি গুঞ্জন করছে, কোকিল কোকিলা কুজন গাইছে, কি অপরূপ শোভা। নানা জাতির ফুল ফুটেছে। হ্যাঁ ও মায়েরা, এই যে ভগবান যে নিশীতে রাস করেছে না, এই নিশিটা কিন্তু 12 ঘন্টার রাত ছিল না গো। আমরা যে যে রাস করছি যে নিশিতে, এমন নিশিতে ভগবান রাস করেনি। ভগবান যে নিশিতে রাস করেছে সেই নিশিটা কতখানি ছিল জানেন? এই 12 ঘন্টার রাত ছিল না। তাহলে সেই রাতটা কতখানি ছিল? শাস্ত্রে বললেন সত্য ত্রেতা দাপর কলি এই 4 যুগ জানি, এই 4 যুগে এক দিব্য যুগ মানি। 71 দিব্য যুগে এক মন্বন্তর, আর 14 মন্বন্তরে ভাঙে ব্রহ্মার দিবস ভিতর। তদ অনুরূপ রাস রজনী। অতএব সমস্ত রাতের পিতা ছিল সেই রাত। আর সেই নিশীতে নানা জাতির ফুল ফুটেছে। ফুলের গন্ধে মাতাল হয়ে গেছে ভ্রমর। ভ্রমর যেই গেছে ফুলের কাছে মধু পান করতে, ফুল বলছে ওরে ভ্রমর
আজকে পান করিস না কেন জানিস? আজকে যদি মধু পান করিস আমরা তো অশুচি হব রে, আর অশুচি হয়ে গেলে গোবিন্দ সেবায় লাগতে পারবো না রে। আমরা নানা জাতির ফুল ফুটেছি গোবিন্দ চরণ পাবো বলি। কৃষ্ণ ওমা হরে কৃষ্ণ ভ্রমরকে আর ফুলই বাকে আজকে, কৃষ্ণ বুঝতে পেরেছেন? কৃষ্ণ এই যে নানা জাতির ফুল ফুটেছে হরে হরে আর ভ্রমর এসেছে মধু পান করতে হরে আমার গোবিন্দ। রাম তাই গোবিন্দ কি করছে? হরে রাম মধু পান না করে রাম বললেন রাম হরে বলি গান করে রে, গান করে রে ওই মাতাল ভ্রমর, গান করে রে ও গোয়ে ফুলে ও ফুলে, প্রতি ফুলে ফুলে গুনগুন করে গান করে রে। বলি হেরা তোরা কি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে, আজ মুরলী কো গান পঞ্চমতান, মুরলী কো গান পঞ্চমতান, কুলপতি চিত চরণী রে, আজ কুলপতি চিত চরণী রে। বললেন হেরা তোর আতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে, মুরলী কো গান পঞ্চমতান, কুলবতী চিত চরণে। হরে কৃষ্ণ সকল কুলবতীর মন হরণ করলেন। শুনাল গোপী প্রেমহি রোপী, মনহি মনহি আপনা সপিরে, তাহি চলে তো যাহি বলো তো, মুরলী কেউ কল কলনি রে। সকল কুলবতীর মন হরণ করেছে। দেখুন মায়েরা, আজকে যে ছোট্ট ছোট্ট মেয়েরা সেজে গুজে রাস পরিবেশন করছে, কৃষ্ণ কৃষ্ণ গোপী সেজেছে, তা আজকে এরাই কি শুধু গোপী? হ্যাঁ না মা, আজকে আমরা গোবিন্দের কাছে সবাই গোপী। কারণ গোপী যদি নাই হতাম ঘর ছেড়ে এত নিশীতে এই রাসমণ্ডলীতে এসে বসতাম না, তাই না? তাই রাধারানী আজকে সাজে অভিসারে যাবে বলে, ললিতা রে আমি যাব আমার গোবিন্দের কাছে, আমাকে সাজিয়ে দিবি না রে রাধে? আজকে আমরা সবাই যাব, তাই যার যার সাজা শেষে সাজু, এটাও রাসের সুর। তাই রাধারানী সাজে দেখুন কিভাবে বললে, আমার এই সাজে ও গো মুরলী বাজে রে, না পড়িল ও রে, আমার ঢাই সাজে মুরলী বাজে রে, না পড়িল ও রে, সাজিছে রাধা মানে না বাধা, সাজিছে রাধা বিনোদিনী রায়, ও গো সাজিছে রাধা মানে না বাধা, সাজিছে রাধা বিনোদিনী রাহি গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি চরণে কাজল দিল নয়নে আলতারে, চরণে কাজল দিল নয়নে আলতারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই হিয়ার উপরে দিল রে, হিয়ার উপরে দিল রে, বঙ্করাজ পাতা দিল, বঙ্করাজ পাতা। আসতে বলেন রাই সাজে মুরলী বাজে, না পড়িল উড়,
ঘরে ঘরে মানে ওর না পড়ার কথা মনে নেই। চরণে কাজল দিয়েছে, নয়নে আলতা, রাম রাম দেখেছেন? হিতাহিত জ্ঞান নেই, চোখের কাজল চরণে, চরণের আলতা নয়নে। হরে কৃষ্ণ আর বক্ষ মাঝে দিয়েছে বঙ্করাজ পাতা। কৃষ্ণ ঘরে ঘরে চেনেন মায়েরা বঙ্করাজ পাতা? হরে রাম আস্তে। রাম বঙ্করাজ পাতা চেনেন? ঘরে দেখেছেন হয়তো, বুঝতে পারছেন না। এখনকার দিনে দেখবেন কোন অনুষ্ঠান বাড়িতে মেয়েদের ঝুমুর নাচ আসে, সাঁওতালি নাচ। ওই নাচের সময় ওই মেয়েরা মাথায় এক ধরনের পাতা গোজে, সেই পাতার নাম হচ্ছে বঙ্করাজ হরে পাতা। কৃষ্ণ ঘরে কৃষ্ণ দিতে হয় মাথায়, টানা দিয়ে দিয়েছে বক্ষ মাঝে, হিতাহিত জ্ঞান নেই। হরে রাম ঘরে আর কি বলছে? রাম রাম ঘরে ঘরে বলি বালাই যাহি বালাই যাহি বালাই যাহি বালাই যাহি, কৃষ্ণ অনুরাগের বালাই যাহি বালাই, ওই কৃষ্ণ অনুরাগের বালাই যাহি, বলি বালাই 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 যাহি বালাই 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 যাহি। হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে হরে রাম 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 হরে ঘরে। সকল গোপী হরে কৃষ্ণ আকলিনী হয়ে পাগলিনী হয়ে পাগলের মতো সেজে গুছে হরে এসে উপনীত হলেন ওই বংশী বট কাননে। কৃষ্ণ এদিকে গোবিন্দ মুরলী ধ্বনি করছে। কে? ব্রজ গোপীগণ, কি মনে করে গো? কেন এসেছো গভীর নিশীতে? আর এসে যদি থাকোই, সুস্বাগতম হে মহাভাগা। ওগো ব্রজের ব্রজ সুন্দরীগণ, তোমাদেরকে আমি স্বাগত জানাই। কিন্তু বলো তো গোপী, ঘরে স্বামী থাকতে, সন্তান থাকতে তাদেরকে ফেলে চলে এসেছো পরপুরুষের কাছে? ছি 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 গোপী, ধিক ধিক জানাই। আসতে নেই গোপী, আসতে নেই। আসলে কি হয় জানো? তাহলে শোনো, এটাও রাসের সুর গোবিন্দ আমার গোপীদের বললেন। ও হে গোপী, বলো কি সে লাগি এই গহন বনে এলে গো, পাও হে গোপী কি সে লাগি এই গহন বনে এলে গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে হরে রাম 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 ঘরে ঘরে। বলি যাও ফিরে যাও আপন ঘরে, তোমরা ভজ নিজ পতি। গোপী গো যাও ফিরে যাও ওই আপন ঘরে, তোমরা ভজ নিজ পতি। জেনে রেখো, সতী নারী পতি বিনা নাহি অন্য গতি। ও হে গোপী কি সে লাগি এই পরে কেন এলে গো। হরে কৃষ্ণ হরে বলু ধ্বনি মায়েরা, হরি ধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে হরে রাম 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 ঘরে ঘরে। ওমা, রাসের সুর শুনলে হবে না, কথাগুলো মাথায় নিতে হবে। বললেন, ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে? আসতে নেই গোপী, আসতে নেই। যাও ফিরে যাও আপন ঘরে, ভজ নিজ পতি। ও গো সতী নারীর পতি বিনা নাহি অন্য গতি। একটা কথা মনে রাখবেন মায়েরা, আপনাদের স্বামী ছাড়া কিন্তু আপনাদের কোনো গতি নেই। হ্যাঁ, বলতে পারবেন যে হয় প্রকৃত সতী, তার হয় কয়পতি? হরে কৃষ্ণ যে প্রকৃত সতী হয়, সতী রমণী হয়, তার স্বামী কটা হয়? কটা? কৃষ্ণ কৃষ্ণ চারটে, দুটো, হরে হরে তোমার পাঁচটা।
হ্যাঁ? হরে রাম না পঞ্চস্বামী ছিল দ্রৌপদী হরে মায়ের। রাম দ্রৌপদী মায়ের হচ্ছে পঞ্চস্বামী, 5টা স্বামী। রাম দেখুন, রাম হরে হরে তবুও যে বলেছেন 5টা, এটাও সত্য, এটাও সত্য কথা। হরে কৃষ্ণ এই যে আপনারা হাতে শাখা পড়েছেন না, জানেন ওটাও আপনাদের স্বামী। ওই যে হাতে শাখা, এটা হলো কে? শঙ্খচূড়, হরে কৃষ্ণ সেও আপনাদের স্বামী। কিন্তু আমি বলেছি ইহ জগতে সতী রমণীর স্বামী হয় কটা? কৃষ্ণ কৃষ্ণ দুটো। হ্যাঁ, দুটো। কে কে? এক হচ্ছে গৃহপতি, বাবা মা দেখাশোনা করে যার হাতে তুলে দিয়েছে, সে হচ্ছে আমাদের গৃহপতি, ঘরের স্বামী। আর আরেকটা স্বামী আমরা মন্ত্রে বলি না, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। আর একটা স্বামী হলো আমার অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই মায়েদের স্বামী ছাড়া আপনাদের কোনো গতি নেই। কৃষ্ণ আর কৃষ্ণ যে রমণী হরে ঘরে স্বামী থাকা সত্ত্বেও হরে রাম যারা পরের স্বামীকে ভজে, পরপুরুষ ভজে, রাম রাম তাদের গতি কি হয় জানো? হরে হরে গোবিন্দ বলেন, শোনো, নিজ পতি থাকতে যে বা ওগো পরপতি হি ভজে। গোপী গো, নিজ পতি থাকতে যে বা পরপতি হি ভজে। ওগো লক্ষ্মী সম হলেও নারী এই নরকেতে মজে। হে গোপী কি সে লাগি এই বনে কেন এলে গো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বললেন, হরে কৃষ্ণ নিজ পতি থাকতে যে বা পরপতি ভজে, লক্ষ্মী সম হলেও সে নারী নরকেতে মজে। এই নরক কুণ্ডে তার গতি হয়। তাই এভুল কিন্তু কেউ করো না। যদি ভজতে হয় নিজের স্বামীর চরণ ভোজে, তোমরা জগৎপতির চরণ লাভ করো। হ্যাঁ, ওগো এইভাবেতে কৃষ্ণ যখন কহিতে লাগিল, সোনার পর্বত হতে রে মন গঙ্গা নেমে এলো। গঙ্গা নেমে এলো সকল গোপীগণ গোবিন্দের চরণ দুখানি জড়িয়ে ধরে, হে গোবিন্দ, এ গোবিন্দ আমরা তো আহিলিনি গোয়ালিনী, আমরা ধর্মা ধর্মের কিবা জানি, শুধু জেনেছি তোমার ওই রাঙা দুটি চরণ, আর তোমার চরণ পাবো বলে এসেছি, আর তুমি গ্রহণ করছো না। ও গোবিন্দ, কোন মুখ নিয়ে ঘরে যাব? হরে কৃষ্ণ আস্তে করে। কোন মুখ নিয়ে ঘরে যাব আমরা? ঘরের স্বামী আমাদেরকে এখন যদি ঘরে ফিরে যায়, ঘরের স্বামী গ্রহণ করবে না। এদিকে তুমি গ্রহণ করছো না। আমাদের তো মরণ ছাড়া গতি নেই, কোথায় যাব? ও গোবিন্দ, শুনেছি মেয়েদের নাকি কোনো ঘর হয় না, শুনেছি নারীদের নাকি কোনো ঘর হয় না। বাল্যকালে থাকতে হয় পিতার ঘরে, যৌবনে কালে থাকতে হয় স্বামীর ঘরে, আর বৃদ্ধকালে থাকতে হয় গোবিন্দ তোমার রাঙা চরণ তলে। তাই গৌর হরি হরি বল। তাই তোমার চরণ পাবো বলে এসেছি, আর তুমি যদি গ্রহণ না করো মরণ ছাড়া গতি নেই। তাই বলি, হরে 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 রাম রাম ওগো, হরে হরে ওগো ব্রজের খুড়ি, যদি নাই বা পেলাম তোমার চরণ তরি, তোমার চরণ তরি, তবে এই জন্ম দিয়ে আমরা আজ কিবা করি? তুমি দাও হে আমাদের একটি করে কলসি দড়ি। ওগো, তোমার দেওয়া কলসি দড়ি গলায় বেঁধে আমরা কি করব জানো? কি করব জানো? তোমার দেওয়া কলসি দড়ি গলায় হরে বেঁধে কৃষ্ণ আমরা যমুনার জলে ডুবে মরব, আর মরণ কালে কৃষ্ণ কৃষ্ণ বলবো।
ওঠো গোপী, হরে রাম তোমাদের ঠাই চরণে নয় বক্ষ মাঝে এসো। গগনে উদিত হয়েছে পূর্ণচন্দ্র শারদকালীন পূর্ণিমা তিথি, আমার হাতে হাত রাখো, আমি রাজচক্র ঘোরাবো। তাই গোবিন্দ এবার রাজচক্র ঘোরাচ্ছে। হরি বল হরি বল হরি বল। ঘুরতে না ঘুরতে এই রাজচক্র থেমে গেল। রাজচক্র থেমে গেল কেন? হরে কৃষ্ণ তবে রাসমণ্ডলীতে গোপী আমি বুঝতে পেরেছি, কৃষ্ণ হরে গোবিন্দ অন্তর্যামিনী ভগবান অন্তরে বুঝতে পারলেন এই রাসমণ্ডলীতে আমি ছাড়াও দ্বিতীয় কোনো পুরুষের আগমন ঘটেছে। তোমরা বসো, আমি দেখে আসছি কি এসেছে। তাই গোবিন্দ এবার খুঁজতে চললেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। খুঁজতে খুঁজতে গোবিন্দ দেখতে পেলেন ঝোপের আড়ালে লুকিয়ে আছে কোন এক অপরিচিতা অবগণ্ঠিতা গোপী। তার কাছে গিয়ে বলছে, তুমি কে গো? আমি শ্বেত গোপী গো, শ্বেত গোপী। তুমি এখানে কেন এসেছো? আমি এখানে রাজ দর্শন করতে এসেছি। তা তুমি রাজ দর্শন করতে এসেছো তো ঝোপের আড়ালে কেন? রাসমণ্ডলীতে চলো। হরে কৃষ্ণ বেশ চলো। তাই গোবিন্দ এবার ধরে নিয়ে আসছে সেই গোপীকে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। পরবর্তী সম্প্রদায় আপনারা আসরের দিকে চলে আসবেন। হরে রাম হরে রাম ও গোপী, হরে কৃষ্ণ তুমি তো খুব সুন্দর নৃত্য করতে পারো হরে দেখছি। কৃষ্ণ তোমার থেকেও ভালো পারি। আমার থেকেও ভালো। কৃষ্ণ কৃষ্ণ হরে আরে বাবা, তুমি জগতের শ্রেষ্ঠ নটাং হলে কি হবে? রাম রাম গোপী বলছে, তুমি জগতের শ্রেষ্ঠ নটাং হলে কি হবে? আমার আরেক নামও নটরাজ। ও গোপী, বলছি এই বৃন্দাবনের সকল রমণীর বদন দেখছি, তোমার মুখটা দেখতে পাচ্ছেন, একটু দেখাও না। না না, আমি আমার বদন কাউকে দেখাবো না। কেন দেখাবে না? কারণ আমি খুব সুন্দরী তো, তাই। তুমি খুব সুন্দরী? হ্যাঁ, আমি খুব। তা সুন্দরী যদি হও তাহলে তোমার লোভ ধরিয়ে দিলে বলো তো গোপী, সুন্দরীর বদনে কে দর্শন করে? কেন সুন্দর? ঠিক, সুন্দরীর বদন দর্শন করে সুন্দর। আর আমি হলাম স্বামী সুন্দর মদন মোহন। আমার কাছে লজ্জা কিসের? দেখাও গোপী, দেখাও। কি তুমি সুন্দর? হ্যাঁ। ছি, কি কালো। হরে কৃষ্ণ কি বললে? কালো কালো কালো। গোপী, হরে হরে সবাই বলে কালো, তুমিও বলছো কালো। হরে রাম তুমি কি জানো যে হয় কালো তার মন হয় ভালো? রাম হরে হরে জেনে রাখুন মায়েরা, যে হয় কালো তার মন হয় খুব ভালো, যে হয় সাদা আর কৃষ্ণ তার কিছু না। ওগো, যে হয় সাদা তার মনে থাকে কাদা, আর যে হয় ফর্সা তার নেই কোনো ভরসা। বুঝেছো গোপী? কালো কালো বলো না গো গোয়ালার ছি, ও গো বিধাতাই করেছে কালো, আমি করব কি? কালো কি কাজে লাগে জানো? কালো যমুনার জল সর্বলোকে খাই, ওই কালো মেঘে বৃষ্টি হইলে জগৎ জুড়াই। ওগো কালো মা এলোকে সে জগৎ পূজাই, কালো নয়নের মণি জগৎ শোভাই। কালো তোমার মাথার কেশ, কালো নয়নের মণি, আরো কালো আছে কত, আর কি করে বলি? দেখাও গোপী, দেখাবে না? আমি খুলে নিচ্ছি। তাই গোবিন্দ উলুধ্বনি হরিধ্বনি। ওম
ওম ভোলে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম দাঁড়াও ভোলানাথ। একই ভোলানাথ, তুমি কেন এসেছো রাসমণ্ডলীতে? প্রভু, আমি এসেছি রাসলীলা দর্শন করতে। না ভোলানাথ, এই রাস তুমি দর্শন করতে পারবে না। তুমি ফিরে যাও কৈলাসপুরীতে। কি? আমি একজন মহাপুরুষ, আমি এসেছি তোমার রাসলীলা দর্শন করব বলে, আর আমার মনের আশা পূর্ণ হবে না? আমি রাস দর্শন করতে পারবো না? না ভোলানাথ, এই দাপর যুগে রাসলীলা আমার, এই রাস তুমি দর্শন করতে পারবে না। এখানে শুধু আমি পুরুষ, আর অন্য কোনো পুরুষ যে দর্শন করতে পারবে না। ও শুনে নাও গোবিন্দ, আমি যদি রাস দর্শন করতে না পারি, আমি কিন্তু একলা যাব না। দেখবে আমি কাকে নিয়ে যাব। আয় পার্বতী, কই তুমি? আমি তো দেখতেই পাচ্ছি না। চলো 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 চলো। রাম রাম হরে হরে দাঁড়াও ভোলানাথ, ভোলানাথ দাঁড়াও, শোনো। হরে কৃষ্ণ হরে হরে ভোলানাথ, রাম হরে রাম বাইকে চাবি নেই ভোলানাথ। রাম রাম হরে নামো। হরে হরে কৃষ্ণ ছাড়ো ভোলানাথ, ছাড়ো ছাড়ো ছাড়ো, হরে ছেড়ে দাও। তুমি রাগ করো না, রাগ করো না, এসো এখানে এসো। শোনো ভোলানাথ, পার্বতী হলো আমার রাসের সহায়কারিণী। কৃষ্ণ কৃষ্ণ পার্বতী চলে গেলে তো আমার রাসই হবে না। করজোরে ভোলানাথ বলছে, প্রভু গো, তাহলে কি আমার আশা পূর্ণ হবে না? আমি রাস দর্শন করতে পারবো না? পারবে ভোলানাথ। হরে রাম আমি যে ভক্তাধীন ভগবান, ভক্তের মনের বাসনা পূর্ণ করাই আমার কর্ম, আমার ধর্ম। তোমারও মনের আশা পূর্ণ হবে, তুমিও রাস দর্শন করতে পারবে। কি আমি রাস দর্শন করতে পারবো? তাহলে আমি এখানে বসি। দাঁড়াও ভোলানাথ, কৃষ্ণ কৃষ্ণ তুমি রাস দর্শন করতে পারবে বটে, তবে এই যুগে নয়, এই দাপর যুগে রাসলীলা আমার। তুমি রাস দর্শন করতে পারবে আগত কলি যুগে। ওই কলি যুগে গিয়ে তুমি জন্ম নেবে শ্রীধাম শান্তিপুরে। তোমার নাম হবে অদ্বৈত আচার্য। ওই শান্তিপুর বাবলাই সুরধ্বনির তীরে বসে নয়ন জলে বুক ভাসায় কেঁদে কেঁদে তুমি আমায় ডাকবে। তোমার ডাকে, তোমার হুঙ্কারে সাড়া দিয়ে নেমে আসবো ওই গোলক থেকে এই ভূলোকে। জন্ম নেব নববৃন্দাবন শ্রীধাম নবদ্বীপে, শচী গর্ভ সিন্ধু মাঝে আমরা কানাই বলাই দুটি ভাই, নিতাই গৌরাঙ্গ রূপে। সেদিন ওই নবদ্বীপের অগণিত ভক্তদের নিয়ে করব আমি হরি নামে প্রেমে রসে রাসলীলা। আর ঠিক তার পরের দিন হবে তোমার শান্তিপুরে ভাঙা রাস। ভোলানাথ, তুমি তোমার মদন গোপালকে সাজিয়ে রেখো, রায় রাজা সাজিয়ে রেখো। আমি কথা দিচ্ছি, সেদিন তোমার মনের আশা পূর্ণ হবে, সেদিন তুমি রাস দর্শন করতে পারবে। দেখুন মায়েরা, আপনারা জানেন গোবিন্দ আমার রাসলীলা করেছে। এটা যে রাস হচ্ছে, এটা কিন্তু দাপর যুগে। এই কলি যুগে ভোলানাথকে কথা দিয়েছিলেন, তুমি জন্ম নেবে অদ্বৈত আচার্য প্রভু রূপে। যারা শান্তিপুরে গেছেন তারা দেখেছেন ওই শান্তিপুর বাবলায় রয়েছে অদ্বৈত পাঠ। এই ভোলানাথ এই কলিযুগে হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু। আর গোবিন্দ বললেন, আমি নবদ্বীপে জন্ম নিয়ে ভক্তদের নিয়ে করব হরিনাম প্রেমের রসে রাসলীলা। যার জন্য হরিনামের মধ্যে রাস দিতে হয়, রাস দেখাতে হয়। রাস না দিলে সেই নাম যোগ্য কখনো পরিপূর্ণ হয় না। গোপীগণ, সে দেখো পরম বৈষ্ণব ভোলানাথ এসেছে। শাস্ত্রে বললেন, না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তোমরা যাও এই নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে তোমরা বৈষ্ণবের সেবা দাও। তাই চলেছে, আপনাদের দ্বারে দ্বারে যে যা পারবেন বৈষ্ণব সেবার লাগি দান করবেন। আপনাদের দ্বারে দ্বারে গেছে বৈষ্ণব সেবার লাগি, যে যা পারবেন দান করবেন। হরে 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 রাম
হরে রাম পরবর্তী সম্প্রদায় রাম রাম তাই সবাই মিলে গেছে আপনাদের দ্বারে দ্বারে। হরে হরে আপনারা যে যা পারবেন বৈষ্ণব সেবার লাগি দান করবেন। আমাদের এই সম্প্রদায় হরে কৃষ্ণ আপনাদের সম্মুখে রাসলীলা পরিবেশন করছে। পরবর্তী সম্প্রদায় এসে গেছে, কৃষ্ণ আসরে উঠবে, আপনারা যুগল দর্শন করবেন। তাই সকলে মিলে গেছে, যে যা পারবেন দুহাত ভরে দান করুন। শাস্ত্রে বললেন রাম বৃন্দাবনে যে করে দান সেই পুণ্যবান বা ভাগ্যবান, এটাই শাস্ত্রের প্রমাণ। তাই সকলে মিলে দান করছে দুহাত ভরে। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আপনাদের দ্বারে দ্বারে গেছে, দুহাত ভরে দান করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে দান করছে বৃন্দাবনে। হরে রাম 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 হরে হরে। এই বৃন্দাবনের দানি শ্রেষ্ঠ হরে কৃষ্ণ গেছে সকলে মিলে। হরে 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 রাম এবার গন্ধ পুষ্প করে লুয়ে বৈষ্ণবের পূজা দিচ্ছে। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে। সেবা পূজা পেয়ে ভোলানাথ আনন্দ নৃত্য করতে করতে চলবে। এবার নাচিতে নাচিতে ভোলা চলিতে লাগিল, ভক্তগণে সবাই মিলে হরি ধ্বনি দিল। হরি বল হরি বল। কবি এইবার আমার হাতে হাত রাখো, এইবার রাজচক্র ঘোরাবো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তাই গোবিন্দ এবার রাজচক্র ঘোরাচ্ছে। হরে রাম 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 হরে। রাসের সুরে গাইছে। এবার যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন, যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন। ওই বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। নাগর টেরে রে হিরয়েরা হয় বয়ান, নাগর টেরে 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 হিরয়েরা হয় বয়ান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, যোগ মায়া আশ্রয় করিয়া নটবর। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে। দুই দুই গোপীর মাঝে এক নাগর, দুই দুই গোপীর মাঝে নাচিছে নাগর। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম ও নাগর টেরে রে হিরয়েরা হয় বয়ান, নাগর টেরে 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 হিরয়েরা হয় বয়ান। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। এবার কোন গোপী নাচে গাই কেহ ধরে তাল, কোন গোপী নাচে গাই কেহ ধরে তাল। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে। ওগো মন্ডলী মাঝে নাচে নাটুয়া গোপাল, মন্ডলী মাঝে নাচে নাটুয়া গোপাল। হরে কৃষ্ণ 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 হরে
নগর টেরে 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 হৃদয়ে রাহয় বয়া নগর টেরে হেরে হৃদয়ে রাহয় বয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। রাধে আর নিত্য নয়, এবার যা পরাণবধূর বামে গিয়ে যুগল হয়ে দাঁড়া। এই রাসের যুগল দর্শন করে আমরা জনম ধন্য করি। তাই রাধারানী এসে পরাণবধূর বামে দাঁড়ালেন। রাধা কৃষ্ণের যুগল হলো, সবাই মিলে উলুধ্বনি দিল, হরিধ্বনি দিল, তাই গৌর হরি হরি বল। এখান থেকে একটু বরণ ডালা নিয়ে বরণ করতে হয়, মিষ্টি মুখ করাতে হয়, এবং যুগলে যদি কেউ দান করতে চান আমার রাধা গোবিন্দের হাতে দান করতে পারেন। হরে কৃষ্ণ তাই সেবা পূজা গোপীগণ কৃষ্ণ আজ গন্ধপুষ্প নিয়ে হরে হরে রাধা গোবিন্দের যুগল বরণ করছে। হরে রাম হরে রাম 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 হরে হরে। আমার রাইদা হারালো শ্যামের বামে দেখো সবাই নয়ন ভরে, বংশী বটে মিলন হলো উলুদাও বদন ভরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার রাইদা হারালো শ্যামের বামে নবীন কিশোরী গো, বংশী বটে মিলন হলো তোমরা উলুধ্বনি দাও গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। যাই হোক, আমাদের এই শ্রী শ্রী জয় সীতারাম সম্প্রদায়ের রাসলীলা যারা যারা দর্শন করলেন সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাসের যুগল হয়েছে, সকলের মঙ্গল হোক। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়বচ প্রতিতানং পাবনেভ্যো।